আমার কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিপিএন ব্যবহার করার সময় আমরা কোন জায়গাতে ভুল করছি আর যার ফলে আমাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যাচ্ছে কিংবা আমাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যে বিষয়টিতে নজর দিলে আপনি কোনো রূপ বিপদে পড়বেন না, একেবারে নিরাপদে ভিপিএন ব্যবহার করতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেকেন্ড যে জিনিসটা আপনাকে দেখাবো সেটা হলো, আমরা যখন ভিপিএন কানেক্ট করি তখন আমাদের নেট স্পিডটা তুলনামূলকভাবে অনেকটাই কমে যাচ্ছে এখন, তাই না? ভিপিএন এর মাধ্যমে কোন দেশটা কানেক্ট করলে যে আপনি একটু দ্রুত গতি পাবেন সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। তো চলেন তাহলে প্রথমে আমরা যে কোনো একটা ভিপিএন এ প্রবেশ করি। লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে সুপার ভিপিএন, আমি বর্তমানে এটা ব্যবহার করছি। আমি এর উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পর এরকমটা আমাদের একটা মানে হোম পেজ আসে, আর আমরা তখন কি করি, যে কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করে দিই। আর এটাই হয় আমাদের মস্ত বড় ভুল। কি ভুলটা হয়, ওপরে লক্ষ্য করুন লেখা আছে অটো সিলেক্ট। অটো সিলেক্ট মানে তো বুঝেন যে অটোমেটিক্যালি কোন একটা দেশের সার্ভার সিলেক্ট করে দিবে। আর আপনি যখন ঘন্টায় 4-5 বার এরকমটা করেন, আমি জানি অনেকেই কিন্তু 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এগুলো ইউজ করেন না, আপনারা মাঝে মধ্যেই ভিপিএন কানেক্ট করে এভাবে কানেক্ট করেন। যদি এরকমটা করেন, ধরে নেন আপনি ঘন্টায় 4 থেকে 5 বার এভাবে কানেক্ট করেন, আর 4 থেকে 5 বার যদি কানেক্ট করেন আর অটো সিলেক্ট থাকে, তাহলে ওই ভিপিএনটা কি হবে, 4-5 বারে 4-5টা দেশের সার্ভার আপনাকে সিলেক্ট করে দিতে পারে, পারে না একটাও দিতে পারে, তবে ধরে নিলাম 5টা দেশের সার্ভার সিলেক্ট করে দিল। আর যখন আপনি 5টা দেশের সার্ভার সিলেক্ট করবে, আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম আপনি চালান, তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে বোট থাকবে সে বোট মনে করবে যে আপনার অ্যাকাউন্টটা কম্প্রোমাইজড হয়ে গেছে, মানে হ্যাকড হয়ে গেছে। হ্যাকড হয়ে গেলে যেমন হয় যে এক এক সময় এক একটা দেশের সার্ভার ইউজ করে, মানে মানে এটা বিষয়টা হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, মানে অনিয়ন্ত্রিত ব্যবহার হয়ে যাচ্ছে। যখনই অনিয়ন্ত্রিত ব্যবহার হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে ঘন্টায় যদি আপনি এরকম এক এক দেশে এক একটা সার্ভার সিলেক্ট করে ব্যবহার করেন, তাহলে আপনার রিস্ক অনেকটাই বেড়ে গেল, যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে যেতে পারে। আর বিশেষ করে যারা মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল চালান বা ফেসবুক চালান বা অ্যাডসেন্স চালান বা এরকম কোনো প্ল্যাটফর্মে আছেন, তাদের এরকমটা করা একেবারেই উচিত নয়, নইলে আপনার মানে স্বপ্নভ্রষ্ট হয়ে যেতে পারে ভাই। হ্যাঁ, সুতরাং বুদ্ধিমানের কাজ হলো যে কোনো একটা দেশ সিলেক্ট করা। তাহলে ওই যে লক্ষ্য করুন, এই যে অটো সিলেক্ট দেওয়া আছে, এই অটো সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর যে কোনো একটা দেশ সিলেক্ট করবেন। এখন একটা কথা বলি, তো তাহলে আমি যদি কখনো দেশ পরিবর্তন করতে চাই, তাহলে আনুমানিক কতক্ষণ পর যদি পরিবর্তন করি তাহলে প্রবলেম হবে না? দেখেন ভাই, আপনি যদি একটা দেশের ওপরই থাকতে পারেন তাহলে এটা সবচাইতে বেস্ট, সবচাইতে বেস্ট। এখন কথা হতে পারে আমি যে ভিপিএনটা ইউজ করছি সেই ভিপিএনটাতে তো যে দেশ সিলেক্ট করছি সে দেশ সিলেক্ট হচ্ছে না, তাহলে কি করব? তাহলে ভাই আমি গতদিন একটা ভিডিও বানাচ্ছি যে বেস্ট 11টা ভিপিএন এর কথা বলেছি, ঠিক আছে? ওই বেস্ট 11টা ভিপিএন এর ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব, আপনি সেখান থেকে যেটা যে দেশগুলো সিলেক্ট করতে বলবো সেই দেশগুলো যেটাতে সিলেক্ট হয় সেটা ব্যবহার করবেন, তাহলেই তো হয়ে গেল, তাই না? আর তারপরেও যদি আপনি মনে করেন না আমি এটা করব না, তাহলে ভাই আমার মানে আইডিয়াতে 24 আওয়ার্স মানে একদিনের ব্যবধানে অন্তত 24 ঘন্টা একটা দেশের সার্ভারে থাকবেন, তারপরে আপনি আরেকটা দিনে গিয়ে আরেকটা দেশের সার্ভারটা ইউজ করলেন। কিন্তু ঘন্টায় 4-5টা দেশের সার্ভার ইউজ কখনোই করতে যাবে না, এটা খুবই রিস্ক, হাই রিস্ক, ঠিক আছে? এখন এই যে অটো সিলেক্টর ঘরে এসে আমরা যে দেশগুলো পেলাম, এই দেশগুলোর মধ্য থেকে কোন দেশটা সিলেক্ট করব, এখানে তো আপনার মাথায় কাজ করবে না, যে আপনি তো জানেনই না যে কোন দেশের সার্ভারটা ভালো, তাই না? তাহলে আপনি আন্দাজে একটা দেশ সিলেক্ট করে নিলে তাহলে তো আপনার নেট স্পিড স্লো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে আমি এখন কয়েকটা দেশের নাম বলছি, এই দেশগুলো খুঁজে বের করবেন কোথায় আছে, ওই দেশটা সিলেক্ট করে আপনি ব্যবহার করবেন। আশা করছি তুলনামূলকভাবে নেট স্পিডটা অনেকটা ভালো পাবেন। যেমন ধরে নেন সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড খুঁজে বের করবেন, অথবা জার্মানি, অথবা পানামা। পানামা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা খুবই ভালো একটা সার্ভার দেশ, ঠিক আছে? ভিপিএন সার্ভারের জন্য পানামাটা খুবই ইম্পর্টেন্ট। রোমানিয়া সিলেক্ট করতে পারেন, স্পেন সিলেক্ট করতে পারেন, যুক্তরাজ্য সিলেক্ট করতে পারেন, কানাডা সিলেক্ট করতে পারেন, সিঙ্গাপুর সিলেক্ট করতে পারেন, আইসল্যান্ড সিলেক্ট করতে পারেন। এই যে কয়েকটা দেশের নাম বললাম, এই দেশগুলো খুঁজে বের করবেন। তবে আমি যেটা ব্যবহার করি সেটা হলো সুইজারল্যান্ড, পানামা, এই টাইপের দেশগুলো আমি বেশি ব্যবহার করি, আপনি চাইলেও সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা আশা করছি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হলো, কারণ আপনি ভিপিএন ব্যবহার করে কিভাবে নিরাপদ থাকবেন
করবেন সেটা বুঝতে পারলেন। আর 2 নাম্বার হলো কোন দেশের ভিপিএন সার্ভারটা সিলেক্ট করলে কিছুটা নেট স্পিড ভালো পাবেন। তো আশা করছি এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।